5ই নভেম্বর থেকে আজকে হচ্ছে 8ই নভেম্বর, প্রায় 4 দিন। 4 দিনে উনি 98 ঘন্টা যাবৎ এখানে অনশনরত অবস্থায় আছেন। এই 98 ঘন্টার ভিতরে উনি বিন্দু পরিমাণ পানি পর্যন্ত পান করেননি। এখন একটা মানুষ 98 ঘন্টা পর্যন্ত যদি বিন্দু পরিমাণ পানিও পান না করে, তার শারীরিক অবস্থাটা কীরকম হবে সেটা তো আপনারা অনুভব করতে পারেন। আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ আছেন, আপনি বলেন তো আপনি কয় ঘন্টা না খেয়ে থাকতে পারবেন? আচ্ছা, উনি যে খাচ্ছে না তার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কি কি ব্যবস্থা নিচ্ছেন তার শারীরিক দেখভাল করার জন্য আপনাদের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া আছে, এবং ভবিষ্যতে আপনারা যদি অবস্থা আরো বেশি শোচনীয় হয় সেক্ষেত্রে আপনাদের কোনো জরুরি প্রয়োজনীয় কোনো অ্যাম্বুলেন্স বা মেডিকেল? ভাইয়ের সাথে বারবার কথা বলেছি, কারণ উনি আরও আগে 2018 সালে 2024 সালে বারবার নির্যাতিত হয়েছেন, অনেকবার গুমের শিকার হয়েছেন, আয়নাঘর দেখে আসছেন। ওই সময় উনি মৃত্যুর কুল থেকে ফিরে আসছেন। এখন যে অবস্থা, এই রাষ্ট্রের জন্য যদি আমাদের 24-এর গণ অভ্যুত্থানে উনি যদি লাঠি হাতে নিয়ে না বলতেন যে আমরা এই রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে এসেছি, আজকে এই রাষ্ট্রের এই ইসিগুলো এখানে বসে থাকতে পারতো না, আমরা এভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। ওনার কারণে, ওনার অবদানের কারণে আজকে এই ইসি এখানে বসে আছে, উপদেষ্টা হয়েছে, ডক্টর ইউনূস উপদেষ্টা প্রধান হয়েছেন। এখন ওনার এই আত্মত্যাগের কারণে, ওনার এই লড়াই সংগ্রামের কারণে এই ইসি যদি আমাদের নিবন্ধনটা আটকাই দেয়, তাইলে তো এটা আমাদের সাথে আর একটা চরম বৈষম্য করা হয়েছে। ইসি যদি আপনাদের যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত এখানে উনি অনশনে আছেন, অনশনেই থাকবেন। ও ইসিকে আমরা বিনীত অনুরোধ করছি বা আহ্বান জানাবো, এবং সরকার প্রধানকে, ডক্টর ইউনূস স্যার সহ ওনার যত উপদেষ্টা আছে সবার কাছে আমাদের বিনীত আকুল আবেদন, কারণ এই রাষ্ট্রের ওনারও অনেক অবদান আছে। হ্যাঁ, এই বিভিন্ন লড়াই সংগ্রামের দিক দেখে হলেও ওনার এই আবেদনটুকু মঞ্জুর করার জন্য বিনীত জোর আহ্বান জানাচ্ছি।